হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পাঞ্জাবি লাস্সি। উফ, এই গরমে তো জাস্ট জমে যাবে। এত সুন্দর ডিলিশিয়াস একটা সফট ড্রিঙ্ক, প্রত্যেকটা মানুষের এগুলো ভালো লাগে। তো চলুন কিভাবে বানাচ্ছি এটা, তার জন্য তো ফুল ভিডিওটা দেখতেই হবে। এখানে দেখুন, আমি প্যানের মধ্যে ছোট চামচে 2.5 চামচের মতন জিরে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু জিরেটা আমি হালকা রোস্ট করে নেব। আর জানেন তো বন্ধুরা, যে কোনো সফট ড্রিঙ্কস বলুন বা কোনো সিদ্ধ ঝোল বলুন, এরকম যদি রোস্ট করে জিরেটাকে গ্রাইন্ড করে যদি দিতে পারেন না, তাহলে খুবই সুস্বাদু লাগে খেতে। এভাবে আমি কিন্তু জিরেটাকে গ্রাইন্ড করে নেব। এখানে দেখুন, আমি এখানে 1 কেজির মতন টক দই বাজার থেকে নিয়ে এনেছিলাম। আর এটা 6 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই মালাইটা করার জন্য। এরপরে দেখুন, আমি একটা চাকুর সাহায্যে এটাকে মাঝখান থেকে কেটে নেব। মালাইটাকে তুলতে গেলে খুব সাবধানে কিন্তু কাটতে হবে। প্রথমে আমি এখান থেকে পুরোপুরি মাঝখান থেকে কাটবো। এটা আমি দুবার ভাবে কাটবো। তারপরে এটাকে আমি একটা সাইডভাবে কেটে নেব। দেখবেন, আমরা যখন কেক কাটি যেভাবে, ওইভাবে কিন্তু কাটতে হবে। একদম উপরে দেখুন লেয়ারটা কত সুন্দরভাবে উঠে আসছে। আপনারা কিন্তু লাস্সিতে মালাই যদি খান না, সত্যি করে বলছি, খুব সুন্দর লাগে খেতে। দেখুন, এই মালাইটা আমি বের করে নিয়েছি। এরকম আমি 3 পিস আরও বের করে নেব। দেখুন, এইভাবে বের করে নিয়েছি। এরপরে আমি লাস্সি তৈরি করব। লাস্সি তৈরি করার জন্য এখানে দেখুন, আমি একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটাকে আমি আধা ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি 5 চামচ মতন টক দই এর মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু ঢেলে নেবেন। এতটা পরিমাণ কিন্তু আপনাদেরকে টক দই নিতে হবে। এখানে আমি 1 কাপের মতন পুরোপুরি চিনি নিয়ে নিয়েছি। এবার ঘুটনি দিয়ে, ডালের যে ঘুটনি থাকে সেটা দিয়ে ভালো করে এটাকে প্রথমে একটু নাড়িয়ে নেব। দেখুন, এইভাবে কিন্তু প্রথমে নাড়াতে হবে। তারপরে এটাকে আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হবে। এটা ভালো করে এটা ঘুটনি দিয়ে ভালো করে এটাকে কন্টিনিউয়াসলিভাবে নাড়াতে হবে যতক্ষণ না এটাকে স্মুথ আসে। তার মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন সাইডভাবে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখনও লাম্পস আছে, তার মানে এখনও কিন্তু এটা স্মুথ হয়ে আসেনি। তাই জন্য আপনাদেরকে কি করতে হবে, এখনও কন্টিনিউয়াসলি আপনাদের কিন্তু এটাকে ভালো করে ঘুটনি দিয়ে এটাকে নাড়াতে হবে। তারপরে এটা যখন খুব ভালো একটা স্মুদিভাবে চলে আসবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না? অলমোস্ট কিন্তু আমার কিন্তু এটা লাস্সিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখুন, এখানে আর কোনো লাম্পস দেখা যাচ্ছে না। এরপরে আমার লাস্সি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি লাস্সিটা। এই ভাঁড়টা দেখেছেন, এই ভাঁড়ের কিন্তু লাস্সি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটাও কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি দিয়ে দেব একটা মালাই। আপনাদেরকে আগেও বলেছিলাম যে মালাই দেওয়ার পর না একটা আলাদাই টেস্ট থাকে। দেখুন, এইভাবে উপর দিয়ে মালাইটা ছড়িয়ে দিয়েছি। তার মধ্যে অল্প ছড়িয়ে দিচ্ছি পেস্তা, কাজু, কিশমিশ দিয়ে ভালো করে গার্নিশ করে নিচ্ছে। তারপরে সামান্য রোস্ট করা জিরে তার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। একটু টক থাকে, তার মধ্যে একটু বিট নুন দিলে আরও টেস্ট লাগে। এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, উপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছে। তারপর স্লাইড করে একটা মালাই দিয়ে দিলাম। উফ, জাস্ট দেখতে লোভনীয় লাগছে না বন্ধুরা? তো আশা করি আপনাদের ভিডিওটা হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে।